স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। মূলত এই সার্কুলারে কোন কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, এমনকি বয়স সীমা সহ আবেদনের চূড়ান্ত তারিখ নিয়ে আলোচনা করার শুরুতে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। কম্পিউটার ব্যাপারে দক্ষতায় অবশ্যই 60 লিপিতে প্রতি মিনিটে 80 ও বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও ইংরেজিতে 60 মুদ্রাক্ষরিকে 30 ও 25 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। বয়স সীমার ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম কমিউনিটি অর্গানাইজার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। বয়স সীমার ক্ষেত্রে একই। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে 70 ও 45 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগ থেকে HSC পাস রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্ভেয়ার। সার্ভেয়ার পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম সার্ভে ডিপ্লোমা পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম কার্য সহকারী। 6 নম্বর পদে কার্য সহকারী পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই HSC পাস থাকতে হবে। 7 নম্বর যে পদ রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য আবেদন করতে হলে HSC পাস থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স কাজের উপর ট্রেড কোর্স পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম মুয়াজ্জিন। মুয়াজ্জিন পদে আবেদন করতে হলে 16তম গ্রেডে প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই ফাজিল অথবা আলিম পাস থাকতে হবে। কোরআনে হাফেজ কিরাতের দক্ষতা সহ সুন্নাহ এর অনুসারী হতে হবে। বিবাহিত এবং উচ্চ ও সুমিষ্ট কণ্ঠের অধিকারী থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 9 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই HSC পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতার ক্ষেত্রে উভয় 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী। এই পদের জন্য HSC পাস থাকলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলারে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ পেয়েছে যেখানে কোন কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে সেগুলো এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। মূলত 60 লিপিকার পদের ক্ষেত্রে 300 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। কমিউনিটি অর্গানাইজারের ক্ষেত্রে 780 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এই পদের জন্য থাকছে প্রায় 92টি পদ। এছাড়াও হিসাব সহকারী পদের ক্ষেত্রে 621টি পদ নির্ধারণ করা হবে। সার্ভেয়ার পদের ক্ষেত্রে 200 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। কার্য সহকারী পদের ক্ষেত্রে প্রায় 4000 জনবল নিয়োগ প্রদান করা হবে, যেখানে HSC পাস থেকে আবেদন করতে পারবেন। আরেকটি পদ রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য থাকছে 100টি পদ। মুয়াজ্জিন পদের ক্ষেত্রে 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য থাকছে 700 জন জনবল। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যেমন অফিস সহকারী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই HSC পাস থাকতে হবে। এছাড়া পদ নির্ধারণ করা হয়েছে প্রায় 400 জন। তো বন্ধুরা, যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের নতুন সদস্য যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।